বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। এর নাম কুঠির মাঠ। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষ্ণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সায়সূচক কিছু বলতে গিয়ে পিছন ফিরিয়ে বলল, ছেলেটা আবার কোথায় গেল ও খোকা? খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লি এরই মধ্যে? নাও এগিয়ে চলো। ছেলেটি বলল, বনের মধ্যে কি গেল বাবা? বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়ে নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহে সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে বড় বড় কান? হরিহর বলল, কি জানি বাবা, তোমার কথায় উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি? নাও এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলল। হঠাৎ এক উলুখোরের ঝোপের দিকে আঙুল তুলিয়ে চিৎকার করিতে লাগলো, ছুটিয়ে গেল, ওই দেখো যাচ্ছে বাবা, দেখো ওই গেল, বড় বড় কান ওই। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়ে বলিল, ও কাটা কাটা গায়ে! তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, বড্ড বিরক্ত করো দেখছি তুমি। 100 বার বারণ করছি তোমাকে, কিছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে যাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তা কি আমি দেখেছি? শুয়োর টুয়োর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখানে দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে, পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখিতে গেল। চল চল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখতে হবে না, চল দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়েছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফিয়ে পালায় তা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনোই ভাবে নাই। খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফিয়ে পালালো, ছবি না, কাচের পুতুল না, একবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এই রকম ভাট গাছ, বৈচি গাছের ঝোপে, জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়িয়া মাঠে পড়িল। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার ওই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলু চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিল সে গল্প করিতে লাগিলেন। ক্রমে তাহা হইতে বর্তমানকালে দুর্মূল্যতা, আশারু বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামে দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি অবধি আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কি বাবা? ওই দেখো ওইখানে বাবলা গাছে এখুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনি তাহাকে নিবৃত্ত হইতে হইছিল। হরিহর বলিল, কুঠি কুঠি বলিতেছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারে অনেকখানা জায়গা জুড়িয়া সেকালের কুঠি প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। বালক অবাক হইয়া
চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এতদূর আসিয়াছে। এতদিনে নেড়াদের বাড়ি, নিজের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদির বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায় দেখিতে পায়া কুঠির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত, আঙুল দিয়া দেখিত, বলিত, মা ওটা কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে আর পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছিল, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পরে ওইদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য, শ্যাম লঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমী গাছের নিচে নির্বাসিত রাজপুত্র, যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়। ও ধারে আর মানুষের বাস নাই, জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলা ছিঁড়িয়া হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি, কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি, আর কোনোদিন কোথা নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে হাতে ফোসকা হবে। পথের মাঝখানে দিয়ে এই এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকাবে কেন বাবা? হাত চুলকাবে? বিষ বিষ, আলকুশিতে কি হাত দেয় কেউ? শুয়ো ফুটে রি করে জ্বলবে এক্ষুনি। তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলের সঙ্গে গিয়ে খিড়কির দৌড় দিয়ে বাড়ি ঢুকলো। সর্বজয়া খিড়কির দৌড় খুলিয়া শব্দে বাহিরে আসিয়া বলিল, এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না? একটা দোলাই গায়ে না কিছু? হরিহর বলল, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিক যায় ওদিক যায়, সামলে রাখতে পারিনি। আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখব? কুঠির মাঠ দেখব? কেমন হলো তো কুঠির মাঠ দেখা? আজকের মতো গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।